চলুন স্যার, আমরা সেই জায়গাটা দেখে আসি। হ্যাঁ রে, যাবো রে, আমরা নিশ্চয়ই যাবো। আর যাওয়ার আগে ওই সামনের খুনিকে আমরা নিশ্চয়ই খুঁজে বার করবো। তাকে এই চট্টগ্রামে মাটিতে আমরা জীবন্ত সমাধি দেব। যাহাতে এমন কেউ নেই যে এমন কোনো সন্তান যেন এমন কাজ করতে না পারে, তাদের জীবনের জন্য শিউরে ওঠে। চল শয়তানের মুখোশ খুলে গেছে। বলছো না আমি? হ্যাঁ, তুমি আমার সামনেকে তুমি খুন করেছ। শুধু তাই নয়, তোমার জৈবিক ক্ষুধার্ত হত্যা করবার জন্য তুমি তার উপর অত্যাচার করেছ। আমি তো তোমার কথা যে কিছু বুঝতে পারছি না রমেশ। বুঝতে পারছো না জানার? রাত্রে আমি বাড়িছিলাম না, আর সেই সুযোগেই তুমি আমার সামনেকে জোর করে ঘর থেকে ধরে এনেছ। রাতের অন্ধকার হলেও নয়ন খুলে চিনতে এতটুকু ভুল করেনি। নয়ন খুলো। এখনো মিথ্যেকে সত্য দিয়ে ঢাকার চেষ্টা করছো শয়তান। ভেবেছ তোমার বুদ্ধির খেলায় অনেক চেষ্টা করে তুমি সমাজের মুক্ত মনে হয়ে বেঁচে থাকবে। তা তুমি পারবে না শয়তান। তোমার মুখোশ তুমি খুলে দেবো, মানুষের মাঝে প্রমাণ করে দেবো তুমি একটা নারী নবী। এতটা বাড়াবাড়ি করা বোধ হয় আমার সঙ্গে তোমাকে ঠিক হচ্ছে না রমেশ। সত্যি তো, সারের মতো মহান মানুষকে এভাবে অপমান করে তোমার মানে হয় না। মহান বলো শয়তান বলো, কোন মহত্বের বিনিময়ে একটা কুমারী মেয়ে আশা আকাঙ্ক্ষাকে তোমরা দুঃসব করে দিয়েছ। কোন সমিতির বশবর্তী হয়ে একটা অসহায় মেয়ের জীবন যৌবনকে তোমরা গলা দেবে। হতভাগিনী এক রাস রূপকে এই গরিবের ঘরে জন্মেছিল বলে কি সেই অপরাধী কি তোমাদের জিজ্ঞাসা হাকিকাতে তাকে বলি হতে হলো? রমেশ, কেন তুমি তাকে বাঁচতে দেবে না? কেন দুষ্ট কি তাকে তুমি ধ্বংস করলে? কেন আমার আদরের ছোট বোনকে আমার কাছ থেকে কেড়ে নিলে? বলো কেন? জানি না, আমি জানি না। উত্তর তোমায় দিতেই হবে বিপুলের সামনে। আজ আমি আদায় করে নেব। আমার বোনকে তুমি খুন করেছ, তাই তোমার মুখে তাজা রক্ত নেই। আমার মৃত্যু বোনের হত্যার আমি কল্পনা করবো। হ্যাঁ, আমি কল্পনা করবো। রক্ত চাই, অনেক রক্ত। পৃথিবীর সুখ করতে আমি দেবো না, কিন্তু চাই না। আর এক পা এগোবার চেষ্টা করবে না রমেশ, তাহলে এই দেশ করে কিন্তু 6টা করে রোডটাও আছে। একটা করে খরচ করবো তোমার বুকে। তোমার বুকটা কিন্তু একেবারে বিশাল করে ফেলে দেবো। তোর বলছি আমার গোলা সোনার চেনটা তাহলে তোমার হাতের ভিতরে। ভেরি গুড। ওর কাপড়টা দিয়ে ওর হাত দুটো পিন বরাবর বেঁধে যায়। কাজ করে চল, এবার ওই সোনার চেনটা ওর পকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। আস্ফলন কিন্তু আমি ভয় করি না, ভয় করে না। সে খাতায় যখন একবার করে ভেসে করেছে তখন কি শাস্তি তোকে দিতেই হবে রে। বাচ্চাকে থানায় নিয়ে যায়, বড় বাবুকে ফোন করে জানিয়ে দিচ্ছি
সালা ও আমার বাড়িতে চুরি করতে এসে প্রমাণ সময় ধরা পড়ে যায়। যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। তোমাদের সমস্ত ষড়যন্ত্রে জাল ছিন্ন করে অন্ধকার থেকে আলোর পথে আমি একদিন ঠিকই ফিরে আসবো। আর সেই দিন আমি দেখবো কেমন করে তুমি বাঁচতে পারো। বাঁচতে তুমি পারবে না শয়তান, বাঁচতে তুমি পারবে না নরপশু। আমার খুব করে নিয়ে যাবে তোমার জীবন দিক, তোমার আশার সৌধ আমি একটা একটা করে ভেঙে তোর মার করে দেবো। হ্যাঁ, এ আমার প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা পূর্ণ না হওয়া পর্যন্ত আমি শান্তিতে ঘুমাতে থাকতে পারবো না। অদৃষ্টের দোহাই দিয়ে চোখের জলে বুক ভাসে অপরাধীকে প্রশ্রয় দিয়ে সমাজকে আমি ধ্বংসের পথে ফেলে দেবো না। একটা সামনে গেছে যা, আর পাঁচটা সামনেকে ওই শয়তানের লালসার শিকার হতে আমি দেব না। কিন্তু তাই না,